আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির আর রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রথম, মানুষের পরিচয় কি আমরা জানি না। মানুষের পরিচয়টা কি? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বাদ। মহান রাব্বুল আলামিন আল্লাহ মানুষকে জমিনে তার প্রতিনিধি হিসাবে সৃষ্টি করেছেন। যেমন এ সম্পর্কে আল্লাহর বাণী। এটার অর্থ হলো, স্মরণ করো যখন তোমার রব ফেরেশতাদেরকে বলেন, আমি জমিন খলিফা বা প্রতিনিধি সৃষ্টি করব। আল্লাহ রাব্বুল আলামিন আদমকে সৃষ্টি করেছেন তার খলিফা হিসাবে। সর্বপ্রথম সৃষ্টি করেন এবং তার দেহ তৈরি করেন মাটি থেকে। এ সম্পর্কে রাসূলুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা আদমের শরীরকে আকৃতি দান করেন। আল্লাহ আকৃতি দান করেন আদমকে নরম মাটির মাধ্যমে। তিনি কিছুকাল সেই মাটির মূর্তিকে ফেলে রাখেন ফলে মাটি শুকিয়ে শক্ত হয়ে যায়। এভাবে দীর্ঘদিন রাখার ফলে তা হয়ে যায় মাটির তৈরি ভাঙা পাত্রের অংশের মতো। তাতে আঘাত করলে তা থেকে নির্গত হলো ঠন ঠন আওয়াজ। এরপর মহান আল্লাহ তাতে নিজের পক্ষ থেকেই রূহ সঞ্চয় করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, আল্লাহ তাআলা পৃথিবীর বিভিন্ন অংশ থেকে এক মুঠো মাটি নিয়ে হযরত আদমকে সৃষ্টি করেন। তাই পৃথিবীর বিভিন্ন অংশের মাটি বর্ণ প্রকৃতি অনুযায়ী মানুষের কেউ লোহিবাব, কেউ সুতোতাগ, কেউ কৃষ্ণকায়, আবার কেউ নম্য, আবার কেউ ভুবনীতি, কেউ চরিত্রহীন, কেউ চরিত্রবান, কেউ খারাপ, কেউ ভালো, কেউ মন্দ, কেউ ভালো। এক একজন 5 রঙের মানুষ 5 রকম, কারোর সাথে কারো মিল নাই। মাটির তৈরি আদমের দেহের মধ্যে যেভাবে মহান আল্লাহ তার রূহ নিক্ষেপ করেন, তার নিয়ম আয়াতে বর্ণিত হয়েছে। আল্লাহ তাআলা ফেরেশতাগণকে সমর্থন করেন বলেন। ভুল হইলে ক্ষমা করবেন, যাই বললাম। আসসালামু আলাইকুম।